আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি 2025 সালের পরীক্ষার জন্য অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতির একটা সৃজনশীল সলভ করব। উদ্দীপক দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে, এবং বি সমান হচ্ছে সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1। তো আমাদের ক নম্বর প্রশ্নটা বলছে বি সমান বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি হলে 2 cos স্কয়ার থিটা, সরি 2 cos স্কয়ার বি মাইনাস 1 এর মান নির্ণয় করো। খ নম্বর দেখা হচ্ছে স্কয়ার ইকুয়াল বি এবং ক নম্বর এ ইকুয়াল 2/3 হলে cot থিটা এর মান নির্ণয় করো। তো আমরা হচ্ছে প্রথমে এই ক নম্বরটা করবো, বি সমান 30 ডিগ্রি হলে 2 cos স্কয়ার বি মাইনাস 1 এর মান নির্ণয় করব। তো আমরা এখন সলভ করব। তো প্রথমে দেওয়া আছে যে আমাদের বি সমান 30 ডিগ্রি দেওয়া ছিল, আমরা এটা লিখব বি সমান 30 ডিগ্রি। তো এটা লিখলাম প্রশ্ন থেকে। এখন আমরা হচ্ছে যেটা বের করতে বলছি সেটা লিখবো এখন দিয়ে 2 cos স্কয়ার বি মাইনাস 1। তো আমরা সাধারণভাবে 2 cos যেরকম আছে এরকম স্কয়ারটাও লিখে ফেললাম। এই বি এর জায়গায় আমরা হচ্ছে বি এর মানটা বসাবো, বি সমান 30 ডিগ্রি। তো আমরা বি এর জায়গায় 30 ডিগ্রি মাইনাস 1 ছিল, মাইনাস 1 বসাইছি। এখন আমাদের থেকে জানতে হবে cos 30 ডিগ্রি এটার মান কত। cos 30 ডিগ্রির মান হচ্ছে, আমি এদিকে সাইডে লিখে দিচ্ছি, cos 30 ডিগ্রি এটার মান হচ্ছে √3/2। আমি সেকেন্ড লিখে দিলাম। তো আমি cos 30 ডিগ্রির মানটা বসাবো 2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রি তুলে দিয়ে সেখানে এটার মানটা বসাইছি। তো ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কেল ছিল, এটা দিলাম -1। এখন আমরা 2 এটার সাথে ব্র্যাকেট থাকা মানে এই 2-র সাথে কিন্তু এটার গুণের সম্পর্ক, তো আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখন এই 2টা হচ্ছে √3-এর উপরও আছে, 2-র উপরও আছে, কারণ দুটার সাথে কিন্তু ব্র্যাকেটটা আছে। তো √3-এর উপরে যদি আমি স্কয়ার করি, স্কয়ার আর রুটে চলে যাবে, উপরে থাকবে 3। নিচেও যেহেতু এই 2টার উপরে যেহেতু স্কয়ারটা আছে, 2-র উপরে স্কয়ার আমরা যদি দেখি রাফ করি, 2-র উপরে স্কয়ার, 2-র উপরে 2 টাকা মানে হচ্ছে 2 2টা, 2 2 4। তো আমরা নিচে 4 লিখলাম, -1 ছিল দিলাম। এখন বিষয়টা হচ্ছে 2 একে 2 আর 2 2 4, তাহলে উপরে 3 নিচে হচ্ছে 2 -1। এখানে রসাগু যদি 2 নিই, তখন 2 2 কাটা যাবে, এখানে 3 থাকবে, মাঝখানে -2 একে 2 আর 3 থেকে 2 চলে গেলে নিচে হচ্ছে 2। তো আমাদের ক নম্বরটা করা শেষ। এখন হচ্ছে ক নম্বরটা করব। এবার ক নম্বরে আমরা দেখা হচ্ছে স্কয়ার ইকুয়াল বি, এটা সলভ করব। তো এখানে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল এবং হচ্ছে বি সমান সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1। তখন দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখব। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল এ, এবং
থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1, এটা সমান আমরা বি লিখতে পারি। এবার এরপরে যেহেতু দেখা হচ্ছে বলছে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইউজ করবো, আর এইচ এস লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এস কিউব। তো আমরা হচ্ছে এর মানটা বসাবো, কোসেক থিটা মাইনাস কট থিটা, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, একটা স্কয়ার আছে স্কয়ারটা দিলাম। তো এখন কোসেকের একটা সূত্র আছে যেটা হচ্ছে আমি এই পাশে সাইড নোট করে দিব, কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা, আর কট থিটার একটা সূত্র আছে, কট থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তো আমরা এই দুটো সূত্র এখানে লিখতে পারবো, তাহলে কোসেকের সূত্র এখান থেকে নিব 1/sin থিটা, 1/sin থিটা মাইনাস cot থিটার সূত্র cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা, উপরে একটা স্কয়ার চিহ্ন দিলাম। এখন এই সাইন এবং এই সাইন যেহেতু একই রকম, আমরা sin থিটা কমন নেব, নিচে যদি একই রকম থাকে আমরা উপরে রুলে লিখে দিলে হয়ে যাবে 1 মাইনাস cos থিটা, আর উপরে যেহেতু একটা স্কয়ার ছিল স্কয়ারটা দিলাম। এরপর আমি স্কয়ারটা যেহেতু এটার উপর আছে এটাকে আলাদা করে দিব, 1 মাইনাস cos থিটা ব্র্যাকেট দিয়ে উপর লিখে দিলাম স্কয়ার, sin থিটার উপরেও যেহেতু স্কয়ার হবে, যেহেতু স্কয়ারটা দুটোটার উপরে আছে তাহলে আমি sin স্কয়ার থিটা লিখলাম। তো এখন sin স্কয়ার থিটা একটা সূত্র আছে, sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা এটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা নিচে এই সূত্রটা ইউজ করবো, আমি উপরে যেরকম আছে সেরকম লিখছি, 1 মাইনাস cos থিটা, উপরে স্কয়ার ছিল স্কয়ারটা দিলাম, নিচে sin স্কয়ার থিটা এটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এই সূত্রটা লিখলাম। এখন আমি উপরে যেহেতু 1 কে ধরলে মাইনাস, অথবা আমরা এটার উপরে যেহেতু 2 আছে আমরা এটাকে দুইবার লিখতে পারবো, উপরে 2 থাকলে আমরা এটাকে দুইবার লিখবো, 1 মাইনাস cos থিটা, আরেকবার লিখবো 1 মাইনাস cos থিটা। এরপর নিচে 1 এর উপরে স্কয়ার দিলে আবার কিন্তু 1, আমি যদি 1 এর উপরে একটা স্কয়ার দিই তাহলে উপরে 2টা হবে, মানে 1 2টা, 1 1 গুণ করলে আবার 1, তাহলে 1 কে ধরলে cos থিটা, এটাকে যদি বি ধরি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র একবার লিখবো প্লাস দিয়ে আর একবার লিখবো মাইনাস দিয়ে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে লিখবো a প্লাস বি a মাইনাস বি, তো একবার মাঝখানে প্লাস আর একবার হচ্ছে মাইনাস, তো আমরা লিখবো এ ধরছিলাম 1, বি ধরছিলাম cos থিটা, একবার লিখছি মাইনাস দিয়ে আর একবার লিখবো প্লাস দিয়ে। প্রথমে যদি প্লাস লিখি তাহলে এরপর একটা হবে মাইনাস cos থিটা। তো এরপর উপরের 1 মাইনাস cos থিটা, নিচের 1 মাইনাস cos থিটা কেটে গেছে, তাহলে উপরে থাকবে 1 মাইনাস cos থিটা, নিচে থাকবে 1 প্লাস cos থিটা, 1 মাইনাস cos থিটা আর নিচে থাকবে 1 প্লাস cos থিটা। এখন cos থিটার
1/sec থিটা। তাহলে আমি সূত্রটা এই পাশে নোট করে দিচ্ছি। এই cos থিটা এর একটা সূত্র আছে, cos থিটা মানে হচ্ছে 1 - sec থিটা। তো আমরা ঠিক সেম লিখতে পারবো 1 মাইনাস উপরে এই cos থিটার জায়গায় cos থিটার একটা সূত্র বসাবো 1/sec থিটা। তাহলে লিখলাম 1/sec থিটা, নিচে 1 প্লাস এই cos থিটার জায়গায় cos থিটার সূত্রটা বসাবো 1/sec থিটা, 1/sec থিটা। তো আমরা এই সূত্রটা পাবো। এখন উপরে যদি আমি লসাগু নিই তাহলে আছে এখানে হচ্ছে sec, নিচে শুধুমাত্র sec থিটা আছে। তো আমি উপরেরটাতে sec থিটা কমন নিলাম। এখানে যেহেতু নিচে কোনো লসাগু নাই, আমরা হচ্ছে সরাসরি গুণ করবো, যেটা লসাগু নিয়েছি সেটা দিয়ে সরাসরি গুণ। তাহলে sec থিটা দিয়ে 1 গুণ করলে sec থিটাই হবে মাইনাস লসাগু sec থিটা ছিল, sec থিটা দিয়ে sec থিটা কাটাকাটি, উপরে থাকবে 1। ঠিক নিচের ক্ষেত্রে সেম, sec থিটা লসাগু নেব, তাহলে sec থিটা দিয়ে 1 গুণ করলে sec থিটা, এই sec থিটা দিয়ে 1 গুণ করলে sec থিটা, মাঝখানে প্লাস, তারপর হচ্ছে sec থিটা কাটা গেলে 1, তাহলে sec থিটা প্লাস 1। এবার উপরেরটা প্রথমে লিখে ফেলবো। উপরে ছিল sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা। এখন গুণ চিহ্ন দিয়ে এটাকে এই পাশে নিয়ে গেলে সেটা উল্টে যাবে। তো sec থিটা নিচে ছিল, চলার উপরে ছিল sec থিটা প্লাস 1। এবং এই sec থিটা নিচে, এই sec থিটা হচ্ছে উপরে, তাহলে sec থিটা কাটা যাবে। উপরে আছে sec থিটা মাইনাস 1 এবং নিচে আছে sec থিটা প্লাস 1। তো sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1 আমরা অপশন মধ্যে দেখছি, প্রথমে দেওয়া আছে লিখছিলাম sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1, এটা সমান হচ্ছে b। তো আমি এখানে b লিখে দিলাম, যেহেতু আমাদেরকে প্রশ্ন বলছে a স্কয়ার ইকুয়াল হচ্ছে b। তো আমরা bটা বের করছি, তাহলে এটাই দেখানো হবে। এবার গ নাম্বার আমরা a ইকুয়াল 2/3 হলে cot থিটা এর মান নির্ণয় করো। তো আমরা এটি সলভ করব। প্রথমে আমরা দেওয়া আছে যে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল a। এখন আমাদেরকে প্রশ্ন বলছে a সমান 2/3 ধরতে। তো আমরা cosec থিটা মাইনাস cot থিটা লিখছি, এর জায়গায় 2/3 দিছি, এটাকে 1 নম্বর সমীকরণ। এখন আমরা একটা সূত্র লিখব, আমরা জানি দিয়ে এই সূত্রটা একটু লিখব। cosec থিটা স্কয়ার দিলাম মাইনাস দিলাম cot থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এটা হচ্ছে সূত্র। এখন এটা থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বের করব। তো আমি দেখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার লিখবো a প্লাস b, আরেকবার লিখবো মাইনাস b, একবার প্লাস দিলাম আরেকবার মাইনাস। তো আমরা কোসেককে যদি এ ধরি, কটকে যদি b দেব, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একবার লিখবো প্লাস দিয়ে, আরেকবার লিখবো মাইনাস দিয়ে। তো প্রথমে লিখবো কোসেক থিটা প্লাস কট থিটা, আরেকবার লিখবো কোসেক থিটা, মাঝখানে চিহ্নটা মাইনাস, এরপর হচ্ছে কট থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন কোসেক থিটা মাইনাস কট থিটা এটার মান কিন্তু আমাদের এই পাশে আছে কোসেক থিটা মাইনাস কট থিটা 2/3।
তো আমি এটার জায়গায় মানটা বসাবো কোসেক থিটা প্লাস কট থিটা, প্রথমটা যেরকম আছে এরকম লিখছি, একটা মান বসাবো, এটার মান হচ্ছে 2/3। ব্র্যাকেট থাকা মানে এটা কোনো অবস্থায় আছে, সেজন্য এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, ইকুয়াল হচ্ছে 1। এবার এটা গুণ অবস্থা ছিল, ওটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে 1-এর নিচে পাকা অবস্থায় চলে আসবে। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল উপরে 1, এটা গুণ অবস্থা ছিল, এই পাশে গুণ অবস্থায় থাকলে ওই পাশে ভাগ, তাহলে 2/3। তো এই পাশে যেরকম আছে সেরকম আবার লিখবো কোসেক থিটা প্লাস কট থিটা, যেরকম আছে এরকম, উপরে 1 ছিল এটা লিখলাম, এবার নিচের গুলো এই পাশে নিয়ে যাব, যেহেতু গুণ অবস্থায় হয়ে যাচ্ছে, এদিকে ছিল ভাগ অবস্থায়, এখন এই পাশে গুণ অবস্থায় চলে যাবে, তো সেজন্য নিচেরটা উপরে চলে যাবে, 3 উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, 2 নিচে চলে আসবে, বা যেরকম সেরকম লিখবো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল, আমরা 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3 আর নিচে হচ্ছে 2। তো এতটুকু অঙ্কটা, এতটুকুতে এটাকে আমরা চাইলে 2 নম্বর সমীকরণ দিতে হবে। এখন সমীকরণ 2 থেকে 1 নম্বর বিয়োগ করব, 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। এখন আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল এদিকে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 2/3, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তো আমরা 1 নম্বর সমীকরণটা লিখব কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে 3/2। এবার দ্বিতীয় যে সমীকরণটা পাইছি 2 নম্বরে, সেটা লিখব কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল হচ্ছে 3/2, এটা হচ্ছে 2/3। আমরা প্রথমে হচ্ছে 2 নম্বরটা হলে এখানে প্লাস হবে, এটা হচ্ছে 3/2 পেয়েছিলাম, তাহলে এর আগে ছিল আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে 2/3। তো এখানে সামনে কোনো চিহ্ন না থাকলে এখানে অবশ্যই একটা প্লাস আছে, এটার বিপরীত হচ্ছে মাইনাস করে দিতে হবে। এখানে মাইনাস আছে, তাহলে এটার বিপরীত হবে প্লাস। তো আমরা এরকম করে দেব, তাহলে কোসেক থিটা উপরে প্লাস, কিছু না থাকলে নিচেরটা হয়ে যাবে মাইনাস, মানে কোসেক কোসেক কাটা যাবে। আর কটের আগে প্লাস আছে, এই কটের মাইনাস চিহ্নটা কিন্তু প্লাস হয়ে গেছে, কারণ এটার বিপরীত চিহ্ন হয়ে গেছে। তাহলে কট থিটা আর কট থিটা যোগ করলে 2 কট থিটা ইকুয়াল 3/2, উপরেরটা লিখবো মাইনাস 2/3। তো এই দুটোটা যেহেতু মিল নাই, আমরা হচ্ছে গুণ করে লসাগু করব, তাহলে 3 2 6 হয়। আমরা লিখব, এই পাশে লিখে দিচ্ছি 2 কট, আমি এদিকে একটা দাগ দিয়ে, বা 2 কট থিটা ইকুয়াল হচ্ছে 3 2 6 লসাগু, লসাগু যদি 6 নিলে, আর উপরে হচ্ছে এই 6 দিয়ে যদি 2কে আমরা যদি ভাগ করি তাহলে 3, তাহলে 3 তারিখে হবে 9, উপরেরটাকে যদি এটা দিয়ে গুণ করি, মাইনাস 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 2 থাকবে, আবার 2 একটা দিয়ে 2 গুণ করলে 4, বা 2 কট থিটা ইকুয়াল নিচে 6, 9 থেকে 7 চলে গেলে এখানে উপরে হচ্ছে 5। তো আমরা 2টা হচ্ছে এই পাশে কোন অবস্থায় আছে, আমরা হচ্ছে কট থিটা লিখে 2
টুটা গুণ অবস্থায় ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 6 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 6 এর সাথে 2 এটা গুণ হবে নিচে চলে গিয়ে, বা আমরা সুতরাং দিয়ে দিতে পারি cot থিটা ইকুয়াল হচ্ছে উপরে 5 থাকবে আর নিচে হচ্ছে 6 গুণা 12। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তাহলে আমাদেরকে cot থিটার মান বের করতে বলছিল, আমরা cot থিটার মান বের করছি। আনসার হচ্ছে এটাই।